এটা হচ্ছে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার একটা চিত্র। ঢাকার চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের এই চিত্র হয়েছে। এটা দেখেন, এখানে হচ্ছে গেট খুলতেই ডাক্তার দেখানোর জন্য, বহির্বিভাগে ডাক্তার দেখানোর জন্য মানে মানুষ হুড়োহুড়ি করে আসলে একজনকে ফেলে দিয়ে আরেকজন চলে যাচ্ছে। দেখেন এই মুহূর্তে একটা হচ্ছে মহিলাকে পায়ের নিচে পদদলিত হয়েছে, সেই মহিলা আবারও নিজের জীবন বাজি রেখে উঠে দাঁড়িয়ে আবার ডাক্তার দেখানোর জন্য তিনি আবার দৌড় দিল। এই চিত্রটা শুধু ঢাকার চিত্র না, এটা হচ্ছে ঢাকায় যদি এই চিত্র হয় তাহলে মফস্বল যে শহরগুলো আছে, জেলা শহর বা উপজেলা শহর যেগুলো আছে, সেগুলোতে কি করুণ অবস্থা একটু চিন্তা করে দেখেন। ঢাকার চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হচ্ছে বাংলাদেশের মধ্যে একটা বেস্ট একটা হসপিটাল, মানে ওয়ান অফ দ্য বেস্ট একটা হসপিটাল। তো সবাই এখানে আসলে ডাক্তার দেখাতে যায়, সারা বাংলাদেশ থেকে অনেক রুগী যায় এখানে। তো আমার কথা হচ্ছে যে এই যে হাসপাতালটা আছে, এটা যদি আমি ঢাকায় একটা তৈরি করতে পারি, তাহলে কেন আমরা প্রত্যেকটা জেলায় এরকম একটা করে ভালো হাসপাতাল তৈরি করতে পারলাম না? আমার আরেকটা প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমি প্রত্যেকটা জেলায় যদি না করতে পারি, বিভাগীয় শহরগুলোতে কেন আমরা এরকম একটা ভালো মানের হসপিটাল আমরা তৈরি করতে পারলাম না? এটা আসলে খুবই দুঃখজনক বিষয়। এবং আরেকটা জিনিস, মানবতা আসলে কোথায় মানে গেছে আপনি চিন্তা করেন। এখানে একটা মহিলাকে ধাক্কা দিয়ে পায়ের নিচে ফেলে দেওয়ার পরেও এত এত মানুষের ভিড়ে, এত এত মানুষের মধ্যে একটা মানুষও ছিল না যে একটু পিছনে ফিরে দাঁড়িয়ে বা তাকে তুলে তারপর হচ্ছে নিয়ে যাবে। মানবতা আজকে কোথায় গেছে? সেই মহিলাকে সবাই পায়ের নিচে ফেলে দিয়েছে, কিন্তু কেউ একটা মানুষ এসে তাকে হেল্প করেনি, তাকে তুলে দাঁড়ায়নি। এই হচ্ছে আজকের আসলে এখনকার মানবতা। তো মানবতার থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে চিকিৎসা ব্যবস্থায় যেই করুণ অবস্থা, এটাকে আসলে আরো উন্নত করা দরকার। আপনি নিজে যদি হাসপাতালের অভিজ্ঞতা থেকে থাকে তাহলে দেখবেন যে হাসপাতালে গেলে আপনি কি পরিমাণ লাইন থাকে। আমার মনে হয় যে যখন আমি হাসপাতালে কখনো যাই, সরকারি হাসপাতালগুলোতে দেখা যায় যে হচ্ছে জেলা শহরের যে হাসপাতালগুলো আছে সেগুলোতে হচ্ছে আপনার সকাল 9টার মধ্যে গেলেই দেখবেন এখানে সিরিয়ালে হচ্ছে 150, 200, 300, 400, 500 পর্যন্ত মানুষ থাকে। তাহলে যেই সিরিয়ালে 500 জন থাকে, আপনি 9টার সময় যদি যান তাহলে 10টা 11টা কিন্তু সেটা অনেক মানুষ হয়। যদি একদিন একটা লাইনে প্রত্যেকটা মানে মহিলা বলেন, মহিলার কাউন্টার বলেন, পুরুষ কাউন্টার বলেন, বাচ্চাদের কাউন্টার বলেন, এখানে হচ্ছে প্রতিদিন কিন্তু হাজার হাজার মানুষ এসে লাইন ধরে। এবং সবাই যে শেষ পর্যন্ত আসলে ডাক্তার দেখাতে পারে তা কিন্তু পারে না, কারণ যারা একটু পরে আসে তারা কিন্তু ওই দিন আর ডাক্তার দেখাতে পারে না। তো এই যে সরকারি হাসপাতালের অবস্থা, সেটাকে আসলে কোনো মানে কোন সরকারি আমি দেখি না যে এটার দিকে আসলে মনোনিবেশ করতে। আমার মনে হয় যে এটার দিকে আসলে মনোনিবেশ করা উচিত। মনে হয় যে সাধারণ মানুষ কারা যায় হাসপাতালে, একদম যারা সাধারণ মানুষ আছে, মধ্যবিত্ত আছে, তারা কিন্তু সরকারি হাসপাতালে যায়। কিন্তু আসলে কিন্তু প্রত্যেকটা মানুষকে কিন্তু সরকারি হাসপাতালে যাওয়ার অধিকার আছে, কারণ যারা সরকারি হাসপাতালে ভালো ভালো ডাক্তার তারাই কিন্তু প্রাইভেটে আসলে চিকিৎসা নেয়।